প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ম্যাথ টিচিং এর পক্ষ থেকে বরাবরের মতোই তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। তো আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 3 নম্বর তো করে ফেলেছি, 1 2 3 প্রথম ভিডিওতে পর্ব 1-এ। আজকে আমরা 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তো এখানে দেখো যে বড়টা সংখ্যা দেওয়া আছে, বলছে একক, দশক, শতক, হাজার, লক্ষ। 1 লক্ষ মিনিটকে মাস, দিন, ঘন্টা এবং মিনিট, দেখো 4টা এককে পরিণত করতে বলছে এই মিনিটকে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি, তাহলে মজা পাবে। তো যারা পর্ব প্রথম দেখেছো সময় অধ্যায়ের, তারা নিশ্চয় এই ভিডিওটা আমি যেখানে এরকম একটা দেখাইছিলাম সময়ের যে ক্রম, এটা আবার এখন লাগবে, ঠিক আছে? তো এখানে বলছে 1 লক্ষ মিনিট, এই 1 লক্ষ মিনিটকে মাস, দিন, ঘন্টা এবং মিনিট। তাহলে খেয়াল করো, এই যে মিনিট, এই মিনিটটাকে মিনিট, ঘন্টা, দিন এবং মাস, এই 4টা একক একসাথে নিয়ে আসতে বলছে। একটু ভালো খেয়াল করো, মিনিট দেওয়া আছে, মিনিটকে ঘন্টা বানাতে বলছে, আবার মিনিটও বানাতে বলছে, আবার দিনও বানাতে বলছে, আবার মাসও বানাতে বলছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি মিনিট থেকে এই সাইডে যাই তাহলে কারে পাবো? সেকেন্ড পাবো, কিন্তু এদিকে আসতে বলছে না, বলছে মিনিটকে মিনিট বানাও, ঘন্টা বানাও, দিন বানাও এবং মাস বানাও। তাহলে দেখো, মিনিট থেকে বাম পাশে আসতে হবে, এই সাইডে, ঠিক না? আচ্ছা, তার মানে মিনিটকে প্রথমে ঘন্টা বানাতে হবে, সেই ঘন্টাকে দিন বানাতে হবে, সেই দিনকে মাস বানাতে হবে, তাহলে আমরা 4টা একক একসঙ্গে পেয়ে যাব। ওকে, তাহলে এই ছবিটা দেখে আমরা কি বুঝছি? যে মিনিটকে আগে ঘন্টা বানাতে হবে, তাহলে মিনিটের বামে আছে ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মিনিটকে ঘন্টা বানাবো, তাহলে মিনিটের সাথে ঘন্টার সূত্রটা কি ছিল আমরা সবাই জানি মনে হয়। মিনিটের সাথে ঘন্টার সূত্রটা ছিল হচ্ছে 1 ঘন্টা সমান 60 মিনিট ছিল, এই সূত্রটা ছিল, তাই না? 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন আমরা কি করতে চাচ্ছি বলো তো? ঘন্টাকে মিনিট বানাতে চাচ্ছি নাকি মিনিটকে ঘন্টা বানাতে চাচ্ছি? মিনিটকে আমরা ঘন্টা বানাতে চাচ্ছি। তাহলে যারা প্রথম পর্ব দেখেছো তারা সহজে বুঝতে পারছো এটা গুণ হবে না ভাগ হবে। আমি কিন্তু বুঝাইছিলাম যে সোজা হলে গুণ, উল্টা হলে ভাগ। আবার বলি আমি কথাটা, তাহলে ঘন্টাকে যদি মিনিট বানায়, তাহলে দেখো আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, তাহলে এটাকে বলছিলাম সোজা। আর যদি মিনিটকে ঘন্টা বানায়, মানে ডান থেকে বামে আসছি, তাহলে এটা হচ্ছে উল্টা। উল্টা হলে কি বলছিলাম? ভাগ। তাহলে এখন দেখো, আমি কিন্তু ঘন্টাকে মিনিট বানাচ্ছি না, মিনিটকে ঘন্টা বানাচ্ছি, মানে আমি উল্টা দিকে আসছি। তার মানে ভাগ করতে হবে এই 60 দিয়ে, তাহলে এটা আমাদের ঘন্টা হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা লিখে নিব যে এটা 1 লক্ষ, এখন এটাকে আমরা নিচে ভাগ, এই যে এই ভাগ চিহ্ন দিব, যেন নিচে লিখবো 60, ঠিক আছে? তাহলে এটা আমাদের এখন হয়ে যাবে হচ্ছে ঘন্টা। মিনিটকে ঘন্টা বানাবো, এই যে মিনিটকে ঘন্টা, তাহলে উল্টা দিকে আসছি, তাহলে উল্টা দিকে আসলে 60 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে এটা আমার কিসে প্রকাশ হয়ে যাবে? ঘন্টাতে প্রকাশ হয়ে যাবে। এখন এই ভাগটা দেখায়, হ্যাঁ, তাহলে এখানে ভাগ করি আমরা এখন, এই তো, তাই না? তাহলে প্রথমে একবার যাবে 60কে 60, তাহলে 100কে ভাগ করতে হবে প্রথমে, বিয়োগ করলে 40, এই শূন্য নেমে আসবে, তাই না? আর 6 বার যাবে, তাহলে 360, বিয়োগ করলে আবার 40, আবার এই শূন্য নামবে, তাহলে আবার 6 বার যাবে, তাহলে আবার 360, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে কত হবে? 40, এবার ওই শূন্য নামবে, আবার 6 বার যাবে, 360, বিয়োগ করলে 40। খুব ভালো করে বোঝার চেষ্টা করো বাবুরা। তো আমি কাকে ভাগ করলাম? ভাগ করলাম হচ্ছে 1 লক্ষ মিনিটকে, এই যে এটাকে ভাগ করলাম না, 1 লক্ষ মিনিটকে। তাহলে এই মিনিটকে ভাগ করতে 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 আমরা 40 অবশিষ্ট পেয়েছি। তাহলে এই 40 তো এই 1 লক্ষ মিনিটেরই অংশ, তার মানে এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে মিনিট। আর আমরা এটাকে 60 দিয়ে ভাগ করে কি পাবো? ঘন্টা। তার মানে এই পাশটা হচ্ছে ঘন্টা। তার মানে হচ্ছে এটাকে ভাগ করলে আমরা পাবো এই রকম 1666 ঘন্টা, আর অবশিষ্ট কত থাকলো? 40 মিনিট। 40 মিনিট। আমরা এখানে অনেকেই ভুল করি, আমরা ভাগ করছি কাকে? এই মিনিটকে। তাহলে এটা তো মিনিটেরই অবশিষ্ট অংশ 40, তাই এখানে লিখবো 40 মিনিট, আর এই পাশটা কি? ঘন্টা। হয়ে গেল প্রথম অংশ, হ্যাঁ। তারপরে আমরা তাহলে মিনিট পাইলাম, ঘন্টা পাইলাম। এখন এই ঘন্টাকে কি বানাবো? তাহলে ঘন্টার বামে কে ছিল? ঘন্টার বামে দিন ছিল। তাহলে আমরা ঘন্টার সাথে দিনের সূত্রটা আমরা কি জানি? আমরা
জানি যে এই সূত্রটা জানি, তাই না, যে একদিন সমান 24 ঘন্টা। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু দিনকে ঘন্টা বানাবো না, আমরা ঘন্টাকে দিন বানাবো। তাহলে উল্টা দিকে আসছি, তাহলে উল্টা দিকে আসলে কী করতে হবে, ভাগ করতে হবে। তার মানে হচ্ছে 1666কে আমরা যদি 24 দিয়ে ভাগ করি, এই ঘন্টাটা তখন দিনে পরিণত হয়ে যাবে। আর সঙ্গে কি আছে, 40 মিনিট। এখানে একটা কমা দিতে পারি আমরা, যে আমরা লিখতে পারি 40 মিনিট। এখন আগের মতো এটা ভাগ করবো, যে ভাগ করবো আমরা এভাবে, ঠিক আছে। তো ভাগটা করি আমরা, তাহলে এখানে 1 6 6 6, ঠিক আছে। আমরা এখন ভাগ করব। তো আমরা যখন একটা ভাগ করি, তাহলে প্রথমে আমরা 24 দিয়ে 166 যদি ভাগ করি, তাহলে 6 বার যাবে। 6 দিয়ে ভাগ করলে তোমার হবে 144, ঠিক আছে। বিয়োগ করলে হবে 2, এখানে বিয়োগ করলে হবে 2, আর 6 নেমে আসবে। এখন 24 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে 9 বার যাবে। তাহলে 9 বার গেলে হবে 216। ভাগ তো তোমরা সবাই জানো, তাহলে 10 হবে। তাহলে খেয়াল করো, আমি কাকে ভাগ করলাম, ভাগ করলাম হচ্ছে এইটাকে। এটা কি ছিল আমার, এটা ছিল আমার ঘন্টা। ঘন্টা, এটা ঘন্টা ছিল না, ঘন্টা। তাহলে ঘন্টাকে ভাগ করে তো এটা অবশিষ্ট আছে, তার মানে এটা 10 ঘন্টা। আর আমরা ঘন্টাকে 24 দিয়ে ভাগ করে কি আনবো, দিন। তার মানে এই ফলাফলটা হচ্ছে দিন। তার মানে হচ্ছে 69 দিন। 69 দিন, তারপরে কমা দিয়ে এখানে লিখি 10 ঘন্টা। 10 ঘন্টা কমা 40 মিনিট, ঠিক আছে। মিনিট আসছে, ঘন্টা আসছে, দিন আসছে। আর একটা কী বলেছিল, মাস। তাহলে এখন দিনকে মাস বানাবো। তাহলে 1 মাস সমান কয় দিন, 30 দিন। তাহলে দিনকে মাস বানাতে বলছে, তাহলে দিনকে মাস বানালে বিষয়টা কেমন হয়, উল্টা হয়, তাই না। এই যে 1 মাস সমান 30 দিন, তাহলে আমি দিনকে মাস বানাচ্ছি, তাহলে উল্টা দিকে আসছে না, তাহলে 30 দিয়ে ভাগ করব। কত ইজি দেখছো। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, এই 69কে আমরা 30 দিয়ে ভাগ করলে এই দিনটা তখন হয়ে যাবে মাস। সঙ্গে কে থাকলো, 10 ঘন্টা, আর এদিকে থাকলো 40 মিনিট। এটা বুঝে নিও 4। তাহলে আমরা আবার ভাগটা করি, দেখো যে 30 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে 2 বার যায়। 30 দুগুণ 60, তাহলে ভাগ করলে 9। তাহলে আমি কাকে ভাগ করছি, ভাগ করছি 69 দিনকে। তাহলে 69 দিনকে ভাগ করে দেখলাম যে 9 অবশিষ্ট রইল। তাহলে এই 9 তো 69-এরই অবশিষ্ট অংশ। তাহলে এটা যেহেতু দিন ছিল, তাহলে এটাও কত, দিন। তার মানে 9 দিন। আর আমি দিনকে কি বানাচ্ছি, মাস বানাচ্ছি। তার মানে ফলাফলটা হচ্ছে মাস, মানে 2 মাস 9 দিন। 2 মাস 9 দিন হয়ে গেছে কিন্তু আমাদের। তাহলে 2 মাস 9 দিন। এখন কমাটা আমরা উঠাই দিই, 10 ঘন্টা 40 মিনিট হয়ে গেল, ঠিক আছে। এগুলো আমি রাফ করেছি, আশা করি বুঝতে পারবা। রাফ না করলে তো বুঝবা না, ঠিক আছে। এজন্য ভালো করে অঙ্ক যখন আমি করাবো, তখন সুন্দর করে খেয়াল রাখবা যে আমি কীভাবে কোন সাইডে রাফগুলো করতেছি। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি 5 নম্বরটা দেখাবো। তো সবাই ভালো থাকো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, ঠিক আছে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।